মজনু, কালকে তো নেতার মেয়ের বিয়ে হলো, ওখানে তোকে দেখলাম না কেন রে? না মানে করছিলাম কি বড় ভাই, আমি গেলাম এখন। আরে দাঁড়া মজনু দাঁড়া, আমি বুঝতে পেরেছি তুই কেন এখন এমন করছিস। শোন, তুই তো তোর নেতার জন্যে আমার সঙ্গে রাগারাগি করলি, আমাকে মারার হুমকি দিলি। এখন দেখলি তো তোর নেতার মেয়ের বিয়ে, তুই কিন্তু দাওয়াত পাসনি, আমি কিন্তু ঠিকই দাওয়াত পেলাম। রে, কি বুঝলি মজনু? কিরে ভাসতে মজনু, তুই এই টাইমই বাগানের ভিতরে একা একা মন খারাপ করে বসে রয়েছিস? কিছু হয়েছে না কিরে মজনু? বসে বসে নেতারের কথা চিন্তা করতেছি চাচা। নেতারা আমার সাথে কিরম বেইমানি করে। বুঝলাম না ভাসতে, ব্যাপারটা একটু ক্লিয়ার করে কত। চাচা, এই যে কালকে আমার করিম নেতার মেয়ার বিয়ে হলে, করিম নেতা কিন্তু আমার দাওয়াত দি নাই। খালি আমার না, আমার মতো সাধারণ কর্মী কারোরই দাওয়াত দি নাই। কিন্তু এই নেতার খুশি করার জন্যই বিরোধী দলের এক নেতার আমি মারতে গেলাম, বকাবকি করলাম। এর মেয়ার বিয়েতেই সেই নেতা কিন্তু ঠিকই দাওয়াত পাইছে। এই হচ্ছে তোরের সমস্যা। তোরা একটা দল করতেই পারিস, একটা দলের ভালোবাসতেই পারিস, একটা ভালো লাগা ভালোবাসা একটা দলের প্রতি থাকতেই পারে। তার মানে যে তোরা কিছু কাম হোমজিক্যালি করিস, এসব কাম করা তোরা ঠিক না। তোরে আর কত বুঝাবো? দেখলি তো, তুই তোর নেতার পক্ষ নিয়ে বিরোধী দল নেতার কত বকাবকি করিস, কত হানাহানি মারামারি করতে যাস। আর দিন শেষে কি দেখা যায়, নেতারা কিন্তু ঠিকই থাকে, মাঝখানে সাধারণ কর্মীরা মাইনাস হয়ে যায়। চাচা, আমার যে কিরকম খারাপ লাগতেছিলে, যেই নেতার আমি বকাবকি করেছিলাম সেই নেতা আমার কষ্টে কি, কিরে তোর নেতার মেয়ার বিয়েতে আমি আসলাম, তোর তো দেখলাম না, কোনে ছিলি? তাহলে কিরকমটা লাগে আমার সেই সময় কন। আমি দাওয়াত পাই নাই, অথচ বিরোধী দলের সেই নেতা ঠিক দাওয়াত পাইছে আমার নেতার মেয়ার বিয়েতে। তাহলে মান ইজ্জত কোনে থাকে? সেই জন্যই তো চাচা মন খারাপ করে বসে রয়েছে এই বাগানে। এই জন্যই তো ভাইস্তে আমি কোনো দলদাম পছন্দ করি নে। ভোটের সময় যখন আসে, আমি দলের দেখি নে, প্রার্থীর দেখি। প্রার্থী যদি ভালো হয়, আমি সেই প্রার্থীর ভোট দিই, তাছাড়া কিছু না। তাই তো চিন্তা করতেছি চাচা, কি ঘটনা ঘটে গেল। আর দেখেন, এই নেতার খুশি করার জন্য আমি বিরোধী দলের নেতারে কত দোষ গুণ খুঁজে বেড়াই। যদি কোনো রকম একটু দোষ খুঁজে পাই, সেইটা এমন আকারে ফেসবুক ইউটিউব এবং মানুষের ভিতরে এমন আকারে ছড়া দেই, যাতে মানুষ বোঝে সেই নেতারা কত খারাপ। অথচ দেখেন, আমি যার খুশি করার জন্য কাম করি, সে আমার কথা মনেই রাখলে না। মনে রাখলে বিরোধী দলের সেই নেতার, তাহলে আমার লাভটা হলে কি? একটা কথা কান খুলে শুনে রাখ ভাইস্তে, এই যে তোরা যারা রাজনীতি করিস, তারা বিরোধী দলের লোকজনের যেরকম দোষ গুণ খুঁজে খুঁজে বাইর করিস, কোনো যদি একটু ছুটনে পাস, সেটি এমন আকারে হাইলাইট করিস। তোরা বিরোধী দলের লোকজনের ওই দোষ গুণ না খুঁজে যদি নিজের দলের নিয়ে যাচাই বাছাই করতি, তাহলে আমার মনে হয় তোরা একদিনই দল ছাড়ি দিতি, কোনো দল দামি করতি না আর। ঠিকই কয়েছেন চাচা, এই কথাটা আমি মানিয়ে নিলাম। যে যে দলই করুক না কে, নিজের দলের দোষ গুণ কিন্তু কোনো রকম বিশ্বাসই করে না, দোষ গুণ চোখেই বাঁধে না। নিজের দলের লোক যত অন্যায় করুক, সেইটাই মনে হয় সঠিক। অথচ অন্য দলের লোকজন এরা সঠিক কাম করলেও সেইটাকে কিরকম করে ঘোরা পেঁচা সঠিক বানা দেওয়া যায়, আমরা সেইটার পিছনে লাগে থাকি। আমরা সঠিক যাচাই যদি করতাম, তাহলে তো কবেই চেঞ্জ হয়ে যেতাম। এই জন্যই তো চাচা আমরা আগাতে পারি না কোনো দিকতে। যা ভাসতে, মন খারাপ করিস না। তুই যখন তোর ভুল বুঝতে পারছিস, এক কাম কর, তুই এক দলের সাপোর্ট করতেই পারিস, এক দল তোর ভালো লাগতেই পারে। তার মানে অন্য দলের সবাই যে খারাপ, অন্য দলের দোষ গুণ খুঁজে বাইর করতে হবে, অন্য দলের লোকজন তোর শত্রু, এইটা মনে করা যাবে না। তুই তোর দলকে ভালোবাসবি, অন্যজন অন্য দল করলে পরে সেই দলের লোককে সেই দল ভালোবাসবি। এর ভিতরে খামাকা মাঝখানে তো তোরা কোনো রকম কোনো কাজ করতে যা কোনো বিপদে পড়িস নে। দেখবি, ওই যে তুই তো নিজেই দেখলি, তারা তারা ঠিকই থাকে, মাঝখানে তো তোরাই বাদ পড়িস। তাহলে খামাকা কি দরকার একজনের পক্ষ নিয়ে আর একজনের শত্রু হওয়া? ঠিকই কয়েছেন চাচা, আমি আমার ভুল বুঝতে পারছি। থাক, এটা নিয়ে খামাখা মন খারাপ করে থেকে লাভ নাই। বাড়ি যাই, আমি আমার কাম করে গিয়ে। আমার কাম না করলে পরে আমার পেটে ভাত জুটবি না নে। থাকেন চাচা, যাই, বাড়ি যাই। কি রে ভাসতে, তোর দলের বিরোধী দল যারা আছে, তারা কি সবাই ভালো হয়ে গেল রে? কে চাচা, হঠাৎ এই কথা কছেন কি জন্যে? না রে ভাসতে, সেরকম কিছু না। তোর ফেসবুকে সেরকম কোনো পোস্টই দেখতেছি না আজ কয়দিন। তোর ফেসবুকে ঢুকলি পরে তোর দলের বিরোধী দল যারা আছে, তার নিয়ে খালি ভিডিও পোস্ট। আজ 2 দিন এসব চোখই বাঁধতেছে না তো, আমি মনে করলাম বিরোধী দলটা কি সব ভালো হয়ে গেল নাকি রে? আমি আর ওইসবের মধ্যে নাই চাচা। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার দল আমার কাছে ভালো, অন্যজনের দল অন্যজনের কাছে ভালো। আমার দলের ভিতরেও ভুল করতে পারে, অন্য দলের লোকের ভিতরেও ভুল করতে পারে। আমার দল কোনো ভুল করলে আমি সেইকে নিয়ে পোস্ট করতে পারি না।
তাহলে অন্য দলের লোক ভুল করলে সেইকে নিয়ে পোস্ট করতে পারবো কে? পোস্ট করবোই বা কে? যদি আমার দল কোনো অন্যায় করলে সেইটা প্রতিবাদ করার ক্ষমতা আমার থাকে, তাহলে আমি অন্য দল অন্যায় করলে সেইটা প্রতিবাদ করার ক্ষমতা রাখবো। আমার দল আমার চোখের সামনে কত ভুল ভ্রান্তি করে, আমি সেটা প্রকাশ করি না, প্রোটেস্ট করি না। অন্য দলের লোক ভুল করতেই পারে, সেটা নিয়ে আমি কি এত মাথা ঘামাবো চাচা? সব বাদ দিয়ে দিছি। ও, এই ব্যাপার। তাই তো কই, আমার ভাইস্তের ফেসবুকে কোনো পোস্টই দেখতেছি না বিরোধী দল নেতা মেতার নিয়ে। আজকে আজিজ মামার সাথে দেখা হয়েছিল, আজিজ মামার সাথে কিছুক্ষণ কথা হইলো। একটা জিনিস বুঝলাম, আমি অন্য দলের লোকের নিয়ে যেরা মাথা ঘামাই, ততটা যদি আমার নিজের দলের খোঁজ খবর নিতাম, তাহলে হয়তো বা আমার দল সম্পর্কে অনেক কিছু বুঝতে পারতাম। আজকে তো সিদ্ধান্ত নিছি, অন্য দলের দোষ গুণ খুঁজে বাইর করাচ্ছে, আমার নিজের দলের দোষ গুণ ভুল ত্রুটি খুঁজে বাইর করব। আমার দল যদি কোনো ভুল করে সেইটা তুলে ধরবো। অন্য দলের লোকজন কি করলে কি না করলে সেইটা আমার দেখার নাই, আমার দল কি করলে সেটা আমার দেখার। আমার দল যদি ভুল করে সেটাই আমি তুলে ধরবো, যদি সঠিক করে সেটাই আমি তুলে ধরবো। একতরফা আর কোনো কিছু করবো না চাচা। এরা সত্যি কথা কি বেটা জানিস? তুই যখন অন্য দলের লোকজন নিয়ে এরা ভুলভাল পোস্ট করতি, এরা বক্তব্য কাটিয়ে আংশিক অংশ প্রকাশ করতি, এসব দেখে আমার খুব খারাপ লাগতে। মাঝে মাঝে তোর বকতাম, তুই যে তোর ভুল বুঝতে পারছিস, আমার এখন ভালো লাগলে। যা বেটা, এসব কাম কাজ আর করিস নে। দল দলের জায়গায়, তোর কাম তোর জায়গায়। কাম কাজ না করলে দল কিন্তু খাতি দেয় না। এটা কাম কাজের চিন্তা কর। বয়স তো কম হলে না, তোর বাপ কিন্তু মেলা কষ্ট করে তোর মানুষ করেছে। এখন তোর বাপের কথারও চিন্তা কর, দলের কথা তো অনেক চিন্তা করলি। কি দল করে কি কোনো চাকরি বাকরি কাজ কাম করতে পারছিস? আরে না চাচা, চাকরি বাকরি কাজ কামের কথা নেতারা কলি পরে? নেতা খালি কয় কাজ কাম চাকরি বাকরি দিয়ে কি হবে, চলতেছেই তো। তো যখন যা লাগতেছে দিচ্ছি তো, এরকমই চলতে থাক। এরকম করে কি দিন চলে চাচা? এটা কাজ কামের সন্ধান করাই লাগবে।